দর্শক, আরবিতে কথা বলতে অবশ্যই আপনাকে বেশি বেশি শব্দ জানতে হবে, রিমেম্বার। তবে যেই শব্দগুলো প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হয় এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ আপনাকে অবশ্যই আগে শিখতে হবে। দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দর্শক, তো প্রতিদিন আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছু শব্দ দিয়ে ক্লাস তৈরি করার জন্য। বিশেষ করে এই শব্দগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ করবেন, মিস করবেন না। যদি সময় না থাকে আপনার অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রাখেন, এরপর আপনার মতো করে আপনি আপনার ফেসবুকে ঢুকে স্টাডি করবেন। দর্শক, শব্দের অর্থ মুখস্থ করার পরে অবশ্যই আপনাকে ছোটো ছোটো বাক্য তৈরি করে ভুলভাল প্র্যাকটিস করতে হবে, ভুলভাল কনভারসেশন করতে হবে, কথা বলতে হবে। লেটস গেট স্টার্টেড। ক্লাসটি শুরু করার পূর্বে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব অপশনটি আছে অবশ্যই ক্লিক করে সাথে থাকবেন। দর্শক, এখানে সর্বপ্রথম আমি যে শব্দটি লিখেছি মাকতাব। মাকতাব মানে হচ্ছে কি অফিস। মাকতাব অফিস। আমি আগে শব্দগুলো বলে নিচ্ছি, এরপর শব্দ দিয়ে বাক্য তৈরি করার কৌশলটি ধরিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। মাকতাব অফিস, বাব দরজা, সাক্কার বন্ধ, সাক্কেল অন করা, লাম্বা বাতি, তাওলা টেবিল, কুরসি চেয়ার, দুরুজ ড্রয়ার, দুলাব আলমিরা, মালাফ ফাইল। দর্শক, এই যে 10টি শব্দ আমি এখানে আলোচনা করেছি, আপনার নিকট প্রশ্ন আমার, এই শব্দগুলো কত গুরুত্বপূর্ণ আপনি যখন প্রতিদিন আরবিতে কথা বলতে যাবেন। যেমন আমি লিখেছি মাকতাব। এখন আমরা যদি বাক্য তৈরি করি, যদি মানে ইজা, ঠিক আছে, যদি মানে নাহনু মানে আমরা, নাহনু আমরা, যদি ইজা লি জন্য, এগুলো খুবই সুন্দর শব্দ, এই জন্য একটু বলে দিয়েছি। মাকতাব। মুমকিন, মুমকিন মানে সম্ভবত। সম্ভবত কালকে অফিস বন্ধ। সম্ভবত কালকে অফিস বন্ধ। ডিয়ার লার্নার্স, এই যে 4টি শব্দ দিয়ে আমি এখানে বাক্যটি তৈরি করেছি, দেখেন 4টি শব্দের সমন্বয়ে আমার এই কথাটি। সম্ভবত কালকে অফিস বন্ধ, এই কথাগুলি তো আমরা বলি। সম্ভবত কালকে আমি ছুটি পাবো। সম্ভবত কালকে বাজার মার্কেট বন্ধ থাকবে। সম্ভবত কালকে সামথিং লাইক দ্যাট, এরকম অনেক কিছু আমরা বলে থাকি। দর্শক, এই কথাগুলোই তো আমাদেরকে আরবিতে বলতে হবে। দেখেন আমরা কীভাবে বলবো, যে 4টি শব্দ আমি এখানে বলেছি, এই 4টি শব্দের অবশ্যই 4টি আরবি শব্দ আছে। এই আরবি শব্দগুলো এক একটার পর এক একটা বসিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করব। তাহলে দেখেন, আমার একটি কথা যদি আপনারা শুনেন বা একটি বাক্য তৈরি করার কৌশলটা যদি বুঝে নেন, তাহলে কি আর কিছু লাগে ভাই? এরকম যত বাক্য আপনার কাছে আছে, কোটি কোটি বাক্য, এভাবে আপনি তৈরি করবেন। দর্শক দেখেন, সম্ভবত, তাহলে সম্ভবত মানে কি মুমকিন। সম্ভবত মুমকিন, সম্ভবত মুমকিন বুকরা মাকতাব সাক্কার। বুকরা মানে আগামীকাল, সম্ভবত আগামীকাল। মুমকিন বুকরা মাকতাব অফিস সাক্কার বন্ধ। মুমকিন বুকরা মাকতাব সাক্কার। মুমকিন বুকরা মাকতাব সাক্কার মানে সম্ভবত, বুকরা মানে আগামীকাল, সম্ভবত আগামীকাল অফিস বন্ধ, তাই না? আচ্ছা, এরপর লেগেছি কি বাপ। বাপ মানে কি দরজা। আসুন, সাক্কার মানে কি বন্ধ। এখন অনেকের ডাউট, সেটা হচ্ছে কি, যেমন হচ্ছে এটা বন্ধ করো, হাদা সাক্কার সাক্কার। আমি আপনাকে যদি বলি এটা বন্ধ করো, তাহলে এটার আরবি কী হবে? এটার আরবি হবে যে হাদা সাক্কার, এটা বন্ধ করো। দর্শক, এখন আমি যদি বলি এই তুমি দেখে আসো দরজাটা কি বন্ধ আছে, তো আপনি দেখে এসেছেন, এসে আমাকে বলেন বাপ সাক্কার। তাহলে দেখেন, এক হচ্ছে বাপ সাক্কার, বাপ সাক্কার। ইনস্ট্যান্ট আমরা বলতে পারি বাপ সাক্কার, বাপ সাক্কার মানে বাপ মানে দরজা, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো। আবার আমি আপনাকে বলতেছি দেখে আসো দরজাটা বন্ধ কিনা, তো আপনি দেখে এসেছেন যে দরজাটি বন্ধ আছে, তো আমাকে বলতেছেন বাপ সাক্কার। তাহলে এক এক সময় এক একটা ওভারঅল মাথায় রাখতে হবে। সরি, সাক্কার মানে বন্ধ, বাপ মানে দরজা, ঠিক আছে? হ্যাঁ, এখন সাউই সাক্কার, সাউই সাক্কার এটা না বললেও হবে, কারণ সাউই মানে করো বা করা, সাক্কার মানে বন্ধ। জাস্ট ইউ ক্যান সে ভেরি ইজিলি বাপ সাক্কার হাদা, সাক্কার হাদা, সাক্কার হাদা। আলহিন সাক্কার হাদা, এখন বন্ধ আছে, আবার বন্ধ করো সাক্কার সাক্কার। সেটা সিচুয়েশন অনুযায়ী আপনিও বুঝবেন, আমিও বুঝবো, আমিও বলবো। ওকে, সাক্কার বন্ধ আমি অলরেডি বলেছি। এরপর হচ্ছে সাক্কেল অন করা। তো সেম সাক্কারের গল্প যেটা করেছি আমি, যেটা বলেছি, সেম এটার বিপরীত হবে কি সাক্কেল অন করা। এখন মনে করেন আমি আপনাকে বলতেছি ফ্যানের সুইচটি অফ করো,
ঠিক আছে, মিপ্তা সাক্কার, মিপ্তা সাক্কার, মিপ্তা মানে সুইচ। আবার আমি বলতেছি অন করো, অন করো, সাক্কেল 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 সাক্কেল, অন করো। ঠিক আছে, এরপর লাম্বা বাতি। ঠিক আছে, হাদা গুরফা এই রুমে, হাদা মানে এই, হাদা মানে এইটা, হাদা মানে ওইটা, এরকমই বুঝায়। গুরফা মানে রুম। হাদা গুরফা লাম্বা মাফি। লাম্বা মানে কি বাতি, ফি মানে আছে, মাফি মানে নেই। ভিডিওটিকে ফস করে বারবার উচ্চারণ করেন ভাই। তাওলা টেবিল, কাম তাওলা লাজেম, কাম মানে কত, তাওলা মানে টেবিল, লাজেম মানে দরকার বা অবশ্যই। কাম তাওলা লাজেম, কয়টি টেবিল দরকার। কুরসি মাফি, কুরসি মাফি। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আই উইল কাম।